বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলু দিয়ে দুর্দান্ত একটি রেমেডি শেয়ার করতে চলেছি। মাত্র 5 মিনিটে তোমরা রেজাল্ট বুঝতে পারবে। আলুর সঙ্গে কেবলমাত্র 2টি উপকরণ দিয়ে নতুন কোণের মতো নিখার আসবে। ফেসিয়ালের চেয়েও 10 গুণ ভালো। 20 বছরের পুরনো দাগ দূর করে দেবে। মাত্র 5 মিনিট ব্যবহার করলে তোমরা এটা বুঝতে পারবে। আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, একবার ইউজ করে হাতে নাতে তোমরা ফল পাবে। নমস্কার বন্ধুরা, আমি মনিকা। আমার আরেকটি রেমেডি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে আলু দিয়ে একটা খুব সুন্দর ফেস ক্রিম তৈরি করে দেখাবো। এটা তোমরা রোজ রাত্রে ব্যবহার করতে পারো, আর কিছুদিন ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে যে কতটা একটা ভালো ক্রিম। তা দেখো, আমি এখানে একটা আলু নিয়েছি, খুব বড়ও না আবার খুব ছোটও না, মাঝারি সাইজে একটা আলু নিয়েছি। দিয়ে আলুটা কিন্তু প্রথমে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটা কিন্তু খোসা আমি ছাড়াইনি, খোসা সমেত আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আলুটা। এরপর আমি একটা বাটিতে আলুর রসটা খুব সুন্দর করে চেপে চেপে বার করে নেব। যতটা পারবো রসটা পুরোটা চেপে চেপে বার করে নেব। আলুর স্কিনে নানা সমস্যা দূর করতে সাহায্য করে। আলুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ন্যাচারাল ব্লিচিং উপাদান থাকে। রং ফর্সা করতে, ট্যানিং রিমুভ করতে, মুখের কালচে ভাব দূর করতে বা পিগমেন্টেশন কমাতে আলুর রস কিন্তু খুব উপকারী। তো দেখো, আমি খুব সুন্দর করে চেপে চেপে আলুর রসটা বার করে নিয়েছি। দিয়ে আবারও যদি আছে আরেকবার দেখে নিলাম। দিয়ে আমার এই বাটিতে এতখানি রসটা হয়েছে। এরপর আমি এই আলুর রসটা 5 থেকে 10 মিনিটের মতো ছেড়ে দেবো। মানে কিছু করব না, 5 থেকে 10 মিনিট রেস্ট করতে দেবো। তারপর 5 থেকে 10 মিনিট পর আমি আবার আসছি। তো এর মধ্যে আমার 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। আর দেখো, এই যে আলুর রসটা আমার বেরিয়েছিল, ওটা আমি উপরের ভাগটা, আলুর সমস্ত উপরের রসটা আমি একটা অন্য বাটিতে নিয়ে নিলাম, মানে অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এই রসের আমার কিন্তু কোনো কাজ নেই, এই রসটা আমার কাজে লাগবে না। কাজে লাগবে এই যে নিচের যে সাদা অংশটা দেখছো, এটা আমি ক্রিম করতে ব্যবহার করব। আর এই যে দাঁড়াও, আরেকটু রস আছে, এটা ভালো করে ফেলে দিই। রসটা কিন্তু আমার কিছু কাজে নয়। তো এই যে সাদা সাদা অংশটা দেখছো, এটাই কিন্তু আমার ক্রিম করতে লাগবে। তো দেখো, এটা আমার এতটা বেরিয়ে গেছে। এরপর আমি এটাতে নেবো অ্যালোভেরা জেল, ফ্রেশ অ্যালোভেরা জেল আমি নেবো। তো আমি একটা গাছের থেকে তুলে নিয়েছি একটা পাতা। তোমাদের যদি গাছ না থাকে তো তোমরা ক্রিমটাও নিতে পারো। অ্যালোভেরা যেগুলো দোকানে পাওয়া যায়, মার্কেটে যেটা পাওয়া যায়, ওটাও তোমরা ব্যবহার করতে পারো। তো যেহেতু আমার বাড়িতে আছে, ওই জন্য আমি একটা পাতা তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে সাইডে যে কাটা কাটা অংশটা থাকে ওটা বাদ দিয়ে আর এই যে জুসটা বার করে নিয়েছি। এটা কিন্তু আমি মিক্সিতে একবার গ্রাইন্ড করে নিয়েছিলাম। দিয়ে 1 চা চামচের মতন হয়েছে, তো ওটাও আমি এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। অ্যালোভেরা জেলে ভিটামিন এ, সি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর, যা স্কিনকে উজ্জ্বল ও সুস্থ রাখতে সাহায্য করে। রিঙ্কলস কমায়, ফাইন লাইন দূর করে, ব্রণ, ফুসকুড়ি, ট্যান রিমুভ করতে কিন্তু অনেকটা সাহায্য করে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল তো আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এরপর কী হলো বলতো, আমি এটা খুব সুন্দর করে কিন্তু চামচের সাহায্যে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, একটা ক্রিমি টেক্সচারে চলে এসছে মোটামুটি। এরপর আমি এখানে নিলাম 1-2 চিমটে মতন হলুদ। এটা আমি যে রান্নাঘরে ব্যবহার করি ওই হলুদ নিয়েছি। তোমাদের কাছে যদি কাস্তুরি হলুদ থাকে তাহলে ওটা নেবে, ওটা কিন্তু সবথেকে ভালো। তো ওটা যদি নাও তোমরা কাস্তুরি হলুদটা, তাহলে 1/2 চামচের মতন নেবে। যেহেতু এটা আমি রান্না হলুদটা ইউজ করলাম, ওই জন্য আমি 1-2 চিমটে মতন নিয়েছি। দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এরপর আমি এইখানে দিয়েছি 2-3 ড্রপসের মতো লেবুর রস। লেবুর রস যদি তোমাদের না থাকে, কথা মানে বলছি, যদি লেবুর রস না থাকে তাহলে তোমরা ওই জায়গায় গ্লিসারিনও ইউজ করতে পারো, বা গ্লিসারিন থাকলে লেবুর রসটা দিও না, মানে দুটোর মধ্যে একটা অপশনাল হচ্ছে। তো এটা আমি খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিচ্ছি। ত্বকের যত্নে হলুদ ব্যবহার করা কিন্তু খুব ভালো। হলুদে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ দূর করতে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, কালো দাগ কমাতে এবং কালচে ভাব দূর করতে সাহায্য করে। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাতে দিলাম 1/2 চা চামচের মতো নারকেল তেল। নারকেল তেলটা দিয়ে আবারও এই সমস্ত উপকরণগুলো আবারও খুব সুন্দর করে মিলিয়ে নেব। তো এখানে আমি যে লেবুটা দিয়েছি, লেবুতে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ভরপুর, যা ত্বকের তেল নিয়ন্ত্রণ করতে, ব্রণের দাগ হালকা করতে, পিগমেন্টেশন কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে। এরপর আমি এটা আবারও খুব সুন্দর করে মিলিয়ে নিলাম। তো দেখতে পেলে তোমরা আমার পুরোপুরি ক্রিমটা রেডি।
এই ক্রিমটা তোমরা যদি সকালে ব্যবহার করো, মানে দুপুরে ধরো সকালে তোমরা বাইরে রোদের থেকে এসে তোমাদের ট্যান পড়ে গেছে ধরো একটু, তখন তোমরা এই ক্রিমটা লাগাবার আগে দই ভালো করে মুখে লাগিয়ে নেবে, তারপরে এই ক্রিমটা লাগাবে। আর যদি তোমরা রাত্রেবেলা ব্যবহার করো তাহলে মুখটা আগে খুব সুন্দর করে ধুয়ে নেবে, তারপরে ক্রিমটা লাগাবে। আমি যেহেতু এখন রাত্রেবেলা ব্যবহার করছি, ওই জন্য মুখটা আমি খুব সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, তারপরে ক্রিমটা দেখো ব্যবহার করছি। তো দেখতে পাচ্ছ কতটা আমার স্কিনটা ভালো হয়ে যাচ্ছে, দেখো লাগাতে না লাগাতে কতটা উজ্জ্বল হচ্ছে ক্রিমটা, আর কতটা গ্লোয়িং করছে চেহারাটা আমার। এটা লাগালে তোমরা সপ্তাহে ডেলি লাগাবে, ডেলি রাত্রেবেলা লাগাবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো স্কিন তোমাদের ব্রাইটনিং হবে, ডার্ক স্পটস কমবে, টেন রিমুভ হবে, ডার্ক সার্কেল কমবে, মানে চোখের নিচে যে কালো কালো ভাব থাকে, কালো দাগ থাকে, ওগুলো রিমুভ করতে কিন্তু খুব সাহায্য করবে। অ্যাকনে রিমুভ হবে, ব্রণফুসকুড়ি হবে না। অ্যান্টি এজিং ক্রিম মানে বলিরেখা কমাতে সাহায্য করবে। ডেড স্কিন দূর করে ত্বককে কোমল ও মসৃণ করবে। তো এইভাবে আমি যেমনভাবে লাগাচ্ছি সেরকমই লাগাবে, আর দেখবে যেমন স্কিনে মানে চেহারাতে খুব সুন্দর করে অ্যাবজর্ব হয়ে যায় ক্রিমটা, সেরকম একটুখানি ম্যাসাজ করে নেবে। তো বন্ধুরা, আমার রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো।